বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আর টিএস ফ্যামিলি থেকে আমি শুভ্রা, তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমি আজকে কি বানাচ্ছি, আজকে আমি দুটো রান্না বানাবো। আগের দিন যে রান্নাটা বানাতে গিয়ে আমার বিপদ ঘটে গেছিলো, আজকেই সেই রান্নাটাই করছি। কি করছি তোমরা দেখতে থাকো, দেখলে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার সঙ্গে সারা ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো। তাহলে বন্ধুরা আর কথা না বলে সময় নষ্ট করব না, তাহলে তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি। বন্ধুরা, আগের দিন যে বিপদটা ঘটে গেছিলো কড়াইশুঁটি কচুরি করার জন্য, সেই কড়াইশুঁটির কচুরি আজকে করছি। আগের দিনই আমি কড়াইশুঁটিগুলো তোমাদের দেখিয়েছিলাম, আজকেও ফের দেখালাম। আর হচ্ছে কাশ্মীরি আলুর দম করছি, আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই আজকে করছি। আর কাশ্মীরি আলুর দম করছি, ছোট ছোট আলু নিয়ে এসেছিলো। দেখো, কাশ্মীরি আলুর দমটা আমি আলু সিদ্ধ করে যথারীতি আলুটা ভেজে নিয়েছি, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর সব সময় তো সব কিছু রান্না দেখানো যায় না, আর সবাই সব রান্না পারে। আমি শুধু দেখাচ্ছি আমি কি করে কাশ্মীরি আলুর দম করি। দেখো, তেলের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, আর একটা কসুরি মেথি এই প্রথমবার দিচ্ছি। অন্য সময় আমি কোনো দিন দেই না, কিন্তু সবার ভিডিও দেখে সবাই বলছে কসুরি মেথিটা নাকি দিলে খুব ভালো লাগে আলুর দমটা খেতে। আর এমনি তো মশলা জিরে ধনের গুঁড়ো দিয়েছি, আদা বাটা দিয়েছি, নিরামিষ রান্না করছি আলুর দমটা। আর তোমার টমেটো বাটা দিয়েছি, আর লবণ হলুদ যা যা দিতে হয়, লঙ্কা কাঁচা লঙ্কা আস্ত দিয়েছি, আর কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর আগে তো আলু আমি সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা তো তোমরা দেখতে পেলে বন্ধুরা। আর এইটা বানাবো, আর কড়াইশুঁটি কচুরি বানাবো। আগের দিনই বানানোর কথা ছিল, কিন্তু মিক্সচার মেশিনটা আমার খারাপ হয়ে গেল বলে আর বানাতে পারিনি। জাস্ট পুরি লুচি বানিয়ে দিয়ে দিয়েছিলাম কাবলি ছোলার সঙ্গে। আজকে যেহেতু আলু নিয়ে এসছে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সন্ধেবেলার ভিডিওটা। আমি সন্ধেবেলায় বানাচ্ছি রাত্রিরে ডিনারের জন্যে কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরের আলুর দম। দেখো, আলুগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি, নিয়ে গরম জল করে নেবো। যেহেতু আলুগুলো আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি, সেই জন্য আমার আলুগুলো যথারীতি হয়ে গেছে। গরম জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। দেখো, ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা ফুটে উঠলে আমি গরম জলটা ঢেলে দেবো বন্ধুরা। শীতকালে যদি কাশ্মীরে আলুর দম আর কড়াইশুঁটি যদি নাই খাই, তাহলে আর কি খেলাম বন্ধুরা। শীতকালেই তো আর ছোটো ছোটো আলু পাওয়া যায় কাশ্মীরের আলুর দম খাওয়ার জন্যে। আর এই আলুর দম শীতকালেই ভালো লাগে, আর কড়াইশুঁটিও শীতকালে ভালো লাগে। এই দুটো না খেলেই তো আসলে শীতকালে অসম্পূর্ণতা থেকে যায়, পূর্ণতা আর হয় না, বলো বন্ধুরা। সবাই তো মোটামুটি ব্লকে দেখলাম বানিয়ে ফেলেছো, আমারই বানাতে একটু দেরি হয়ে গেল। কেন, কড়াইশুঁটির দামটা প্রচুর ছিল, আমাদের এখানে 70 টাকা করে কড়াইশুঁটি ছিল। সেদিন তো ভিডিও তোমাদের বললাম, এখন 30 টাকা করে কড়াইশুঁটি হয়ে গেছে বলে তোমাদের দাদাভাই বেশি বেশি করে কড়াইশুঁটি নিয়ে আসছে। কখন আবার দাম বেশি হয়ে যায় তা বলা মুশকিল, কেননা যখন তখন আমাদের বেহালার বাজারে জিনিসের দাম বেড়ে যায়। ওদের দোষ নাই বন্ধুরা, তোলা টাকা দিতে হয়, তো যখন তোলা টাকা বেশি ওদের কাছে চায়, তখন ওরা সবজির দামও বাড়িয়ে দেয়। গরিব মানুষদের কি আমরা দোষ দেবো? আমরাও যেরকম মধ্যবিত্ত, ওরাও তো মধ্যবিত্ত, ওরাও তো এইসব সবজি আলু বেচে ওদেরও তো সংসার চালাতে হয়, ওদেরও তো ছেলে মেয়ে আছে, বুঝি বন্ধুরা। কিন্তু কিছু করার নেই, আমাদেরও যেরকম কষ্ট হয় ওদেরও সেরকম কষ্ট হয়। যাই হোক বন্ধুরা, আলুর দমটা আমার মোটামুটি হয়ে এসেছে। একটু চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে গরম মশলা দিলাম, আর ঘিটা ফুরিয়ে গেছে, ঘিয়ের কৌটোয় দেখলাম ঘি নেই, তাই একটু বাটার দিয়ে দিলাম। ঘিটা দিলে ভালো হতো, কিন্তু ঘিটা ছিল না বলে বাটার দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমার কাশ্মীরে আলুর দম হয়ে গেছে। আলুর দমটা আমি নামিয়ে নেবো, আর তারপরে আমি কড়াইশুঁটি
কড়াইশুঁটির কচুরি করব। দেখো আলুর দমটা আমার নাম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি পাতিলাতে। ওই কড়াইতেই আমি আলুর দমটা করব, আর এক্সট্রা কড়াই করব না, কেননা বাসন তো আমাকেই মাজতে হবে বলো বন্ধুরা। তাহলে এইটা মেজে নিয়ে আমি কড়াইশুঁটির কচুরিটা বসিয়ে দেবো। দেখো কড়াইশুঁটির কচুরিটা আমি আজকে কিভাবে করছি। কড়াইশুঁটির কচুরিটা আমি পুর ভরে আজকে করছি না, আমি ময়দার সঙ্গে কড়াইশুঁটির কচুরি মানে পুরটা একসঙ্গে মেখে নিয়েছি। মেখে নিলে কি হয় জানো তো, পুর ভরতে ভরতে না অনেক টাইম লেগে যায় বন্ধুরা। আর একা হাতে ভিডিও করব, একা হাতে কচুরি বানাবো, ওই জন্য কী করেছি আমি, ওই পুরটা আমি পুরো এর সঙ্গে মানে মেখে নিয়েছি। কড়াইশুঁটির ময়দার সঙ্গে পুরটা বানিয়ে আমি ময়দার সঙ্গে মাঝে মাঝে আমি এইভাবে করি, মাঝে মাঝে আবার পুর দিয়েও করি, মানে যখন যেভাবে সুবিধা পাই সেভাবে করি। আর আজকে যেহেতু কাশ্মীরে আলুর দমটা করতে একটু দেরি হয়ে গেল, ওই জন্য আমি ওই ময়দার সঙ্গে পুরটা মেখে নিয়ে এবার করছি। দেখো এটা করলেও ভালো লাগে, অনেকে হয়তো করো, অনেকে হয়তো করো না। যারা যারা করো না তারা করে দেখবা, সময়ও কম লাগে, খেতেও ভালো লাগে। পুরটা একটা করে পুর ভরে সেটাকে বেলে ভাজা, সেটা একটা টাইম লাগে। আর তুমি যদি ময়দার সঙ্গে পুরটা মেখে নাও একসঙ্গে, তারপরে যেরকম লুচি ভাজো সেরকমভাবে যদি তুমি বেলে লুচি ভাবো, সেটাও সময় কম লাগে। দুটো সময় আলাদা আলাদা সময় বলো বন্ধুরা। এই জন্য এইভাবেও তোমরা বানাতে পারো, আবার ওইভাবেও করতে পারো। এইভাবে দেখোছো কড়াইশুঁটি কিন্তু বোঝা যাচ্ছে সবুজ সবুজ হয়েছে, দেখোছো। আর এতে একটু পুরটা একটু বেশি লাগে, মানে কড়াইশুঁটিটা একটু বেশি লাগে। আর যেহেতু কড়াইশুঁটি আমার বেশি আছে, ওই জন্য আমি ভাবলাম তাহলে এরকম বানিয়ে দিই। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও চলে আসবো। টাটা বাই বাই।